গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই তো ভালোই আছে আর আমিও মোটামুটি ভালোই আছি। দেখুন না, শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি সংসারটাকে সামনে রেখার চেষ্টা করি। চলুন আজকে পুজো থেকেই স্টার্ট করা যাক। ঠাকুর ঘরে চলে যাচ্ছি, ঠাকুর ঘরের থেকেই আজকে ভিডিওটা শুরু করব। দেখতে থাকো, পাশে থাকো প্রতিদিনের মতো আজও। ঠাকুরটা পরিষ্কার করে নিই বন্ধুরা, তারপর পুজো দেবো আর কি। বাসি ফুলগুলো তুলে নিচ্ছি, বাসন মাজতে হবে, অনেক কাজই হয়েছে, সেগুলো আজকে আর শেয়ার করলাম না। ডাইরেক্ট চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি। দেখুন কত সুন্দর রোদ এসছে ঠাকুর ঘরে। পুজো দিতেও অনেকটা সময় লেগে যায়, আধা ঘন্টা লেগে যায়, জানো। আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আর ঝাড়ু দেওয়া, ঘর মোছা ওগুলো আর দেখালাম না। আজকে ঠাকুর ঘরেরটাই বেশিরভাগটা দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। প্লিজ একটু দেখে নিও। এই যে ফুল সব তুলে নিয়েছি, এখন হচ্ছে ঠাকুরটা ক্লিন করে নেবো ভালো করে। চলুন যাক, বাসনগুলো মেজে নিয়ে আসি। চলে এলাম কুয়োর পাড়ে। বাসি ফুলগুলো ওয়ালের ওই দিকটা দিয়ে দিচ্ছি। ওই যে একটা একটু ফাঁকা জায়গা রয়েছে, তো পরিষ্কার রয়েছে, তাই ফুলগুলো আমি ওখানেই প্রতিদিন ফেলি। আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঠাকুরের সার্ফ দিয়ে, যেহেতু ধুতেই হবে। আমাদের যেরকম পরিষ্কার থাকি, তাই ঠাকুরের বাসনগুলোও তো পরিষ্কার করে নিতে হবে, তাই না বলুন? এইভাবেই একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। আর তোমরা জানিও কেমন লাগলো ভিডিও, অবশ্যই। আর কমেন্ট করো, আর লাইক দিতে কিন্তু ভুলো না। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি প্রতিদিনের মতো। আজও নিয়ে এলাম এই ভিডিও। আর তোমরা একটু পাশে থেকো, তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার। তোমরা এইভাবেই আমার পাশে একটু থেকো, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আমিও তোমাদের পাশে থাকবো, চেষ্টা করব যতটা পারবো। খুবই ব্যস্তর মধ্যে দিনটা কাটে আমার। আর চলে এলাম এই যে ঠাকুর ঘরে, ঠাকুর ঘর মুছতে। আর সত্যি সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে কাটে যে নিজের জন্য একটু সময় বের করব, তাও হয়ে ওঠে না। তাই ভাবি এই ব্যস্ততার মধ্যেই শতই থাকুক না কেন ব্যস্ত, তার মধ্যে এই সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি। এইভাবেই চলে আমার প্রতিনিয়ত দিনগুলো। তাই তার মধ্যে এই একটা দিন তোমাদের সামনে তুলে ধরলাম। আর কেমন লাগছে সেটা বলতে ভুলো না। আর অবশ্যই লাইক কিন্তু দিয়ে দিও। আমিও কিন্তু চেষ্টা করি তোমাদের পাশে থাকার। এইভাবেই চলছে আমার জীবন। কত ফুল দিদি তুলেছে, এগুলো একটু সাজিয়ে নিই। ঝুড়ি রয়েছে, থালার মধ্যে গুছিয়ে নিচ্ছি, জানো তো, বেশ ভালো লাগে থালার মধ্যে গুছিয়ে নিচ্ছি। কত ফুল! শীতকালে খুব একটা কিন্তু ফুল পাওয়া যায় না, তাই না? তখন আবার কিনে ফুল পুজো দিতে হয়। কতটা ফুল, এগুলো দিয়ে এখন আমি পুজো দেবো। অনেক রকম ফুল রয়েছে এখানে, 4-5 রকমের ফুল ওদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেশ ভালো না? তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, জানো তো, কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারি না। কেননা কারটা বলবো, অনেক কমেন্ট রয়েছে, আর কারোটা যদি মিস করে যায় তাহলে হয়তো খারাপ লাগতে পারে। তাই সবাইকে আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা। তোমরা প্লিজ এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকবে, আর আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই যে ঝটপট পুজো দিয়ে নিচ্ছি, আরও কাজ রয়েছে। রাধা গোবিন্দের চরণে ফুল অর্পণ করলাম। এই যে গাঁদা ফুলও দিয়ে দিলাম।
আমার একটাই আফসোস জানো তো, প্রতিদিন সকাল থেকে যেগুলো যেগুলো করি সবটা ক্যামেরাবন্দি করতে পারি না। সবটাই যদি ক্যামেরাবন্দি করতে যাই অনেকটা লেট হয়ে যাবে, ঠিক টাইমে আমি আর বাড়ি থেকে বেরোতে পারবো না, তাই না হয়ে ওঠে না। যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর সামনেই ছেলের এক্সাম চলে আসছে, আর টেনশন হয়ে যাচ্ছে আমার, কেন ওকে একটু সময় আমাকে এখন বেশি দিতে হবে। বন্ধুরা তোমরা একটু পাশে থেকো আমার, এভাবেই। আজ প্রতিদিন যেরকম কাপড় বের হয় তার তুলনায় আজকে অনেকটাই কম। সকালে কেচেছি স্নানের আগে, আর স্নানের পরে এই কাপড়গুলো রয়েছে টুকটাক, সেটা একটু ধুয়ে দিচ্ছি, তারপর মেলে দেব। এরপর তো ছেলের পিছনে লাগতে হবে, ওকে তো ওই যে ধরে বেঁধে সব করাতে হবে। কথাই শুনতে চায় না, উঠেছে ঠিকই কিন্তু তবু শুয়ে রয়েছে। দেখুন তো কী কাণ্ড, এরকম করলে হয় বলুন তো? ও বই পড়লে আমাকে পাশেই বসে থাকতে হবে। সকাল সকাল কি আমি পাশে বসে থাকতে পারি বলুন তো? সকাল থেকে না অফ ক্যামেরায় অনেক কিছুই কাজ করেছি, সেগুলো তো আর ক্যামেরাবন্দি করতে পারিনি। আর সকালেও কাপড় অনেক কেচেছি, তো স্নান করতে পুজো ঘরে চলে গেছি, শুধু স্নানের কাপড়টুকুই রয়েছে, ওটা একটু মেলে দেবো, একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে, ভিডিও দিতে হবে। রৌদ্র উঠেছে দেখেছো কীরকম চড়া রৌদ্র। চলো মেলে দিই। সকাল সকাল আমাকে সমস্ত কাজই টাইমের মধ্যে শেষ করতে হবে। 10টার মধ্যে যেমন করে হোক আমাকে বাড়ি থেকে বেরোতেই হবে, কেননা চাপ রয়েছে, বাড়ি থেকে বেরোতে হয়। আর একটু যদি বসে থাকি লেট হলেই চলবে না, কেন ওদিকটা পরে দেরি হয়ে যাবে। তাই আমাকে সব কিন্তু সময়ের মধ্যেই সবটা কমপ্লিট করে নিতে হবে। তার মধ্যে রয়েছে ছেলে, ওর দিকেও একটু নজরদারি করতে হয় আর কি। কাপড়টা মেলে দিলাম, আর এখন ধরবো ছেলেকে নিয়ে। ওকে সবটা ধরে ধরে করাতে হয়, এত বিরক্ত লাগে না, এত বড় হয়ে গেছে তবু নিজে কিছু করবে না, সবটাই পারবে তবু করবে না, ঠেলে ঠেলে করাতে হয়। এখন ওর পিছনে আমাকে লাগতে হবে, এটা প্রতিদিনের কাজ আর কি। আমি বাড়ি থেকে বেরোনোর আগেই ওকে ধরে বেঁধে করাতে হবে সবটাই। এই যে আমার বিচ্ছু, ওই যে পালিয়ে গেল দেখছেন, কি বলবো, কিছু বলার নেই। অফ ক্যামেরায় ঘরটা একটু গুছিয়ে নিলাম, যেমনটা পারলাম আর কি, কী করব, পরে দেখা যাবে। ওকে বনভিটা দেওয়া হবে, রেডি করে রেখে দিচ্ছি। আর আমার টাইম হয়ে যাচ্ছে, আমার টাইম অনুযায়ী কাজ করতে হবে। ওখানে ঠান্ডা হতে দিই, ও খেয়ে নেবে, আমি যাই অন্য কাজ। ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে, অনেকটাই সময় হয়ে গেছে, এখন ঝটপট আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও কাজগুলো এই যে করে নিয়েছি, এখন হচ্ছে চলে যাব অন্য কাজে। এই যে দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া মোছা সব কমপ্লিট, গোছানো শেষ। এখন চলে যাব রান্নাঘরে। সকালে খাবার ডিম সিদ্ধ, আর এদিকে রয়েছে ডাল, ভাত, হচ্ছে আলু সিদ্ধ। দেখো কত লঙ্কা দিয়ে, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আলুটা এখন মা মাখবে বেশি করে, এটা দিয়ে এখন সকালে খাবার হবে। চললাম ডিউটি, যতটা পারি ব্যস্ত জীবনের মধ্যেও সংসারে যতটুকু মানে করার চেষ্টা করি। এই যে বেরিয়ে পড়েছি প্রতিদিনের মতো, সংসারে ব্যস্ততার মধ্যেও যতটুকু মানে করতে পারি ততটুকু করার চেষ্টা করি আর কি। করতে তো হবেই, দায়িত্ব কর্তব্য পালন সবটাই করতে হবে। চলুন যাওয়া যাক। আর প্রতিদিনই দেখাই আমি বের হচ্ছি বা কিছু, কী করবো বলো, প্রতিদিনের যেটা আমার রুটিন সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো যাওয়া যাক। এই যে ডিউটি হয়ে গেল, দুপুরবেলা এখন খেতে যাচ্ছি, খেতে আবার ফিরে আসতে হবে। চলুন যাওয়া যাক, যাই খেয়ে দিয়ে আবার আসি। জলের বোতলগুলো নিয়ে নিয়েছি দেখছেন, রাখো তো। জল নিয়ে আসি, এখানে দুটো বোতল হচ্ছে জমা হয়ে গেছে, ওগুলো নিয়ে যাচ্ছি। চলুন যাওয়া যাক, এই যাওয়া আসায় ভিডিওই দিতে হয়, কী করবো, বেশি
চলে এলাম বাড়িতে। ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে নেব, তারপর এই যে দুরন্ত ছেলেকে খাওয়ানো হবে। খাইয়ে নিয়ে কি অবস্থা ঘরটার, কি বলবো আর। লাইটটা না একটু জ্বালিয়ে নি, বুঝছো, অন্ধকার লাগছে। যাই, তোর সঙ্গে একটু আশাটা একটু শেয়ার করলাম। এখন হচ্ছে হাত পা ধুয়ে নেবো, রাখছি, একটু পরে ফিরে আসছি। আমার সময় হয়ে গেছে। আজকে না খাওয়া দাওয়ার ভিডিও করতে পারলাম না বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, মাছ হয়েছিল আর দেখালাম না। যাই হোক, সময় হয়ে গেছে আমার, তাই বেরিয়ে পড়ছি আর কি। জানি না ভাই কোথায় গেছে স্কুটি নিয়ে, এখনও নেই দেখছি। তা আমি হেঁটেই চললাম, বেশিক্ষণ লাগবে না, হেঁটেই যাচ্ছি। কোথায়? আমি ডিউটি যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? কলকাতা? ওই যে পাশের বাড়ি ভাই, ওর মাকে ডক্টর দেখাতে যায়, তো তো বেরিয়েছে আর কি, ওটাই জিজ্ঞেস করলাম। চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গে আজকে গল্প করতে করতে যাই অনেক দিন বাদে। আগে তো প্রায় দেখাতাম আর কি, এখন খুব একটা দেখাতে পারি না, মানে হেঁটে যাই না আর কি। তাই চলো যাওয়া যাক আজকে। কার দিয়ে গেলে না আমার অনেকটাই তাড়াতাড়ি হয়, কিন্তু ওই যে বাদলের অত্যাচার, তাই যেতে চাই না আর কি। কি আর বলবো, আজকেও উঠে মানে রান্নাঘরে ঢুকে গেছিলো জানো তো বাদর, তো শেয়ার করিনি, কত আর দেখাবো। এর আগেও অনেকবার দেখিয়েছি ভিডিওতে, তাই আর তুলিনি। এই যে চলে যাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ কতটা উঁচু। চলো, আর এদিকে দেখো বাড়ি ঘরগুলো নিচে, বুঝতে পারছো, ওই যে আমার বাড়ি, রাস্তার মতো দেখতে পাচ্ছ। খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। চলো যাওয়া যাক, যেতে থাকি, তোমাদের সঙ্গে গল্প করতে থাকি, তাই না? আর প্লিজ প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও, ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা কমপ্লিট করে দিও একটু ওয়াচ টাইমটা, এই অনুরোধ রাখছি আর কি, রিকোয়েস্টও বলতে পারো। চলো যাই। এই কুল গাছ থেকে কত কুল পড়েছে এখানে, আমার সময়ও নেই যে একটু কুড়িয়ে নিয়ে যাব। কত কুল, দিদি আমাকে বলেছিল, দিদি অলরেডি আচার বানিয়েছে, তবু আমাকে বলেছিল কুল নিয়ে আসবি। কখন তুলবো এই কুলগুলো, এগুলোও তো কালেক্ট করার জন্য একটু সময়ের দরকার, বলো, ওই সময়টুকু আমার কাছে নেই। চলো অন্য দিন যখন সময় পাবো তুলে নিব যদি পারি। আর জানো তো, আমি এমনিতেই আগের থেকেই কিন্তু ব্যস্ত ছিলাম, খুবই জীবনে ব্যস্ততম জীবন আমার। আর এই ইউটিউবে এসে আরও আমি জীবনটা আরও ব্যস্ত হয়ে গেছে বেশি। দুপুরবেলা যেতাম আগে, তবু 5 মিনিট হলেও একটু রেস্ট করতে পারতাম, আর এখন এক ফোঁটাও রেস্ট করতে পারি না। কেন, তখন আমার এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, যখন যেরকম পারি আর কি, নির্দিষ্ট টাইম আর বলতে পারি না। একই সময় না মনে হয় এখান থেকে না বেরিয়ে আসি, জানো তো, এই সংসার জীবন তো এক সময় আমার মনে হয় কি বেরিয়ে আসি। কি করব বলো, এটা হচ্ছে মায়াজাল, যতই আমি চাই না কেন বেরোতে আমি পারবো না, পিছু টান আমার থেকেই যাবে। যাই হোক, এইসব কথা বাদ যাক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আগামীকাল হয়তো অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে। আজকে এখানেই রেখে দিচ্ছি, কারণ আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি, আর ভিডিও করতে পারবো না। তো এখানে রাখলাম, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকবে। বাই।